নক্ষত্রকমণ্ডলাকারং সম্বুদ্ধং ওম ভূর্ভুবঃ চরাচর সারে উচ্চ যুগ শোভিত। তার কারণ হচ্ছে ভাই আমার তো অত ঘোরাঘুরির চাপ নেই, গার্লফ্রেন্ড নেই। साला ये दुख का खत्म नहीं होता बे। হেই গাইস, শুভ সকালবেলা। তো কি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আর আজ হচ্ছে সরস্বতী পুজো। তো 2রা ফেব্রুয়ারিতে হচ্ছে সরস্বতী পুজো, আর আজ হচ্ছে সেই সরস্বতী পুজো। তো আমি যেহেতু সিঙ্গেল, আমার অত ঘোরাঘুরির কোনো চাপ নেই ভাই। যারা মিঙ্গেল আছে, যাদের গার্লফ্রেন্ড আছে, তারা ঘোরাঘুরি বা এখানে ওখানে যাওয়া, ওতে যাওয়া, এই পার্কে যাওয়া, সিনেমা দেখতে যাওয়া, নানান রকম সমস্যা থাকতে পারে ভাই। আমাদের সিঙ্গেল লাইফে কোনো কিছুই নেই। তো আমি এখন যাচ্ছি ক্লাবে। তো ক্লাবে হচ্ছে যেহেতু আমরা সবাই মিলে সরস্বতী পুজো করছি বন্ধুরা মিলে, তো সেই কারণে যাচ্ছি আর কি ক্লাবে। তো চলো আমরা কীরকম কী সরস্বতী পুজো না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, কন্টিনিউ দেখতে থাকো। সো গাইস, ফাইনালি আমি চলে এসেছি এখন ক্লাবে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুর সব নিয়ে আসা কমপ্লিট হয়ে গেছে। এইদিকে হচ্ছে ফলের বাজার আর মাটির জিনিসপত্র আছে, আর এইদিকে হচ্ছে খই, মুড়ি, বাতাসা, এইদিকে দশকর্মার জিনিস। আর তো মোটামুটি আমাদের সব কমপ্লিট করা হয়ে গেছে। এইদিকে কলা গাছ টাছ বাঁধা হয়ে গেছে, আর এইদিকে ভাই আর অনিন্দ আছে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের ঠাকুর মশাই চলে এসেছে, মানে অরিজিৎ ভাই। তো এখনই পুজো শুরু করবে বলে সব জোগাড় যন্ত্র করছে, যা ভাবে সাজিয়ে নেওয়ার কথা সেরকমভাবে আস্তে আস্তে সাজিয়ে গুছিয়ে নিয়ে পুজো শুরু করবে। আর এখানে কারা কারা এসেছে আমি তোমাদের একটু দেখিয়ে দিই। তো এই পাশে দেখতে পাচ্ছ একটা দাদা, একটা কাকু, ভাই, বন্ধু, আরো অনেকেই আছে, দেখতেই পাচ্ছ তোমরা সেগুলো। সো গাইস, ফাইনালি চলে এসেছি আমাদের ক্লাবে। আর এখন এইদিকে সবাই বসে, আমাদের খুব বেশি লোকজন আসেনি, দেখতে পাচ্ছি এই কজন এসেছে। আর ভেতরে অরিজিৎ ভাই চলে এসছে, আমাদের ব্রাহ্মণ ঠাকুর মশাই। তো পুজো শুরু করে দিয়েছে। তো চলো সব কিছু দেখতে থাকো, কন্টিনিউ, পরে কথা হচ্ছে। নক্ষত্রকমণ্ডলাকারং সম্বুদ্ধং ওম ভূর্ভুবঃ আছে ওম ললাটো শ্বেতবর্ণং দ্বিভুজং নক্ষত্রকমণ্ডলাকারং সম্বুদ্ধং ওম তো পুজো প্রায় শেষের পথে, আর এক্ষুনি আমাদের পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমরা যে অল্প কয়েকজন ছিলাম তারা সবাই উপোস ছিলাম, যারা তারা সবাই এখানে চলে এসেছি। আর এবছর যেহেতু সরস্বতী পুজো 2 দিন পড়েছে, তো অনেকে আছে আজকে অঞ্জলি দেবে বা পরের দিন নেক্সট দিনও অঞ্জলি দেবে। তো সে কারণে আর কি লোক কম হয়ে গেছে। অনেকের বাড়িতে পুজো আছে, তারা কেউ আজকে করছে, কেউ কালকে করছে। তো যে কারণে আর কি অনেক কম হয়ে গেছে লোকজন। তো এর ভিতরে আমি আবার একটু ক্যামেরার অ্যাঙ্গেলটা সেট করে নিচ্ছি। তো যেহেতু হচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঘুরে গেছিল, তো ওই কারণে আর কি আমি ঠিক করে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা। তো দেখতে পাচ্ছ তার ভিতরে আবার অরিজিৎ ভাইয়ের ফোন চলে এসেছে, যেহেতু আজকে প্রচণ্ড চাপ থাকে এই 2 দিন সরস্বতী পুজোর সময়। তো পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমরা ফুল টুল দুব্বা ঘাসটা সাথে নিয়েছি, আর এখনই অঞ্জলি শুরু হয়ে গেছে। তো কন্টিনিউ দেখতে থাকো, আবার পরে কথা হচ্ছে। নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এবচ এতানি এত এষ সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো সরস্বতী দেবীভ্য নমঃ।
ফুল দিয়ে দাও। নমো বিদ্যাং দেহি নমস্তুতে। এবার দিয়ে দাও সব ফুল। পাস করবে। নমো এবার খালি হাত জোর করে প্রণাম মন্ত্র বলো। জয় জয় দেবী চরাচর সারে উচ্চ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। স্বামে বসতু জিহ্বাগ্রে বীণা পুস্তক ধারিণী মুরারি বল্লভা দেবী সর্বশুক্লা সরস্বতী সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। পুষ্পাঞ্জলি হয়ে গেছে। আচ্ছা এবার পঞ্চমুদ্রিক জ্বালিয়ে আর ধনুচিটা ঠিক করো। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের মাস্টার হচ্ছে শঙ্খ বাজাচ্ছে, মানে মাস্টার কিন্তু কোনো কাজেই কমতি থাকে না, মানে কমতি নেই। আর নামও যেমন মাস্টার হয়েছে সেরকম সব কিছুতেই হচ্ছে মাস্টার। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো। তো এবার আবার একটু বাবান ভাই ট্রাই করছে, দেখা যাক বাবান ভাই সাকসেসফুল হয় কিনা। আগে চেক কর। তো সরস্বতী পুজোর দিন আমি আর ব্লগ ভিডিওটা কন্টিনিউ করিনি, তার কারণ হচ্ছে ভাই আমার তো অত ঘোরাঘুরির চাপ নেই, গার্লফ্রেন্ড নেই, বলেন কি নেই, আমি ভাই সিঙ্গেল আছি। তো যে কারণে অত ঘোরাঘুরির চাপ বা কোথাও যাওয়ার চাপ ছিল না। তো আমাদের ক্লাব থেকে অঞ্জলি দিয়ে আমি আবার চলে গিয়েছিলাম, মানে সোজা বাড়িতে। আর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার সোজা গিয়েছিলাম রাহুলদের বাড়িতে। তো রাহুলদের বাড়িতেও কী করতে গিয়েছিলাম সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নেক্সট একটা ব্লগ ভিডিওতে সেটাও তোমরা দেখতে পাবে। তো এখন আমি শেয়ার করছি না কি ছিল না ছিল। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আর এখন আমি বিকেলবেলায় চলে এসেছিলাম মানে আমাদের টিপি পার্ক ওখানে ঘুরতে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশ। আর এই যে হচ্ছে যমুনা নদী, দেখতেই পাচ্ছ এই দিক থেকে এই দিকে চলে গেছে। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইস চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।